লাস্টে ডাকবে তো ঘন্টা থেকে কি ভাই দেখো ঘন্টা গাছে লাস্টে ডাকবে অনেকে লাস্টে ডাকে অনেকে লাস্টে ডাকে আগে তাড়াতাড়ি বলেছিলাম আগে লাস্টে ডাকিস আজকে আমরা 21তম দিনে এসে দাঁড়িয়েছি পার্সোনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে এবং আজকের টপিক হচ্ছে ডু ইট নাও, মানে যা কিছু আছে, যা কিছু করার রয়েছে সব এখনই করো। আর এটার ঠিক বিপরীতে একটা কথা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, ইংলিশ একটা ওয়ার্ড। তো আমিও চাকরির পরীক্ষায় এই বিষয়ে জানতে পেরেছি, চাকরির পরীক্ষায় এসে অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমি জানতাম না। আর যাই হোক, তো প্রোক্রাস্টিনেশন ইজ দ্য হ্যাবিট অফ দ্য মেজরিটি, মানে প্রোক্রাস্টিনেশন স্বভাবটা একটা স্বভাব যেটা অধিকাংশ মানুষেরই রয়েছে। তো সেখানে কিছু মানুষ যারা জীবনে ছাপ রেখে গেছে, কিংবা কিছু মানুষ যারা জীবনে অনেক উপরে গেছে, সাকসেস বলবো না, সাকসেস খুব একটা ছোট ওয়ার্ড হয়ে যায়, যারা কিছু অ্যাচিভ করে গেছে জীবনে, আমার অ্যাচিভমেন্টটা অনেকটা বড় ওয়ার্ড। তো প্রত্যেকেই তাদের জীবনে প্রোক্রাস্টিনেশনটা অ্যাভয়েড করেছে, মানে তাদের যখন যেটা করার দরকার ছিল তখন সেটা করেছে বলেই তারা ছাপ রেখে গেছে। এবং হয়তো 1% 2% মানুষ ছাপ রেখে গেছে, বাকি 99% ছাপ রেখে যেতে পারেনি। এই মানে প্রোক্রাস্টিনেশন কথাটা, এই ডু ইট নাও যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি খুব বড় একটা, আমার মনে হয় খুব বড় একটা জিনিস। মানে এটার সাথে একটা এটা একটা খুব ব্যক্তিত্ববান মানুষের উদাহরণ হতে পারে যে ডু ইট নাও যে কোয়ালিটিটা, মানে যার প্রোক্রাস্টিনেশন নেই, এটা খুব বড় কোয়ালিটি। এটা আমরা আজকে ছোট একটা আলোচনার সময় আলোচনা করছি, কিন্তু আমার মনে হয় এই টপিকটা অনেক বড় একটা টপিক, অনেক হিউজ একটা টপিক, যেটা পুরো জীবন পাল্টে দেওয়ার মধ্যে একটা টপিক। তো আর দাদা বলছিল যে আমরা এর আগে যা করেছি তার কর্মফল এখন ভোগ করছি। আসলে কর্মফল বলতে আমার মনে হয় যে আমি যেটা করছি, আমি সেটা যাই করি, সেটা হয়তো সেটা আমরা দেখি যে সেটার উপার্জন কতটা, সেটা নিয়ে আমরা বিবেচনা করি, সেটা কতটা বড় ছোট আমি ওইভাবে দেখি না। আমি দেখি ভালোবাসা দিয়ে, যে আমার যেটা করবো আমি সেটাতে আমার ভালোবাসা আছে কি নেই। আমি যদি এখন 1 লাখ টাকা কামাই, মানে ইনকাম করি, এবং আমার সেই জিনিসটা ভালো না লাগে, আমার কাছে আমার সেটা করার ইচ্ছে নেই। আমার যদি সংসার চালানোর মতো কিছু উপার্জন হয় এবং আমি সেটাকে যদি ভালোবাসি, আমার কাছে সেটাই অনেক। আমি এভাবেই দেখি। তো আগে দেখতাম কে ইউপিএসসি চাকরি করে, হ্যাঁ, মানে অবশ্যই ছোটবেলায় সবাই ভাবনা থাকে যে উনি একজন আইএস, উনি একজন বিটিও, মানে অনেক বড় কিছু। আসলে নয়। আমার যেমন 2 দিন আগেই একটা দাদার ভিডিও দেওয়া হয়েছিল, কল্যাণ রায়, মানে দেখেছিলাম কল্যাণ রায়। আমি তার গলা শুনে মুক্ত হয়ে গেছি। আমি শুধু ভাবছিলাম যে শুধু আমি তাকে মেসেজও করেছি যে তুমি অসাধারণ গান গাও, মানে তার যে কাজটা, হয়তো সেই কাজের বিনিময়ে সে বড় বাড়ি করতে পারছে না, কিন্তু তার কাজটা সে অত্যন্ত ভালোবাসার সাথে করে, সেটা তার গলা প্রকাশ পাইয়ে দেয়। আর এর আগে একটা টপিকও আমরা কথা বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচারের সাথে কিভাবে রিলেটেড। আমার মনে হয় এটা ইনফ্রাস্ট্রাকচারের সাথে রিলেটেড। এত সুন্দর গান, আমরা হয়তো যেই গানে 1 লক্ষ ভিউ হয় সেই গানও অত সুন্দর গান নয়, কিন্তু দাদার ভিউ ছিল 100 মাত্র, 100 থেকে 150। তো এটা একটা আরেকজন একটা বিষয়ের সাথে রিলেটেড আছে। যাক, আর আরেকটা কথা হচ্ছে ডুইং দ্য রাইট থিং ইন রাইট ওয়ে, এটাই হচ্ছে মূল মন্ত্র হওয়া উচিত। মানে সঠিক কাজটা সঠিক ওয়েতে সঠিক সময়ে করা উচিত আমাদের প্রত্যেকের। আর আরেকটা হচ্ছে যারা পড়াশোনা, মানে আমরা সবাই পড়াশোনার সাথে জড়িত ছিলাম কোনো না কোনো সময়, আমাদের সাথে এই জিনিসটা খুব রিলেটেড। মানে ডু ইট নাও এর বিপরীতে আমরা সবসময় থাকতাম। আমরা কখনোই ডু ইট নাও করতাম না। আমরা সবসময় ভাবতাম যে আরে পরীক্ষা এখনো দেরি আছে, এখনো সবাই তো 2 মাস, এখন সবাই 2 মাস হয়েছে, এখনো 8 মাস বাকি আছে, এরকম করে করে অ্যাকচুয়ালি আমরা সময়ের শেষে গিয়ে একটা 11th আওয়ার আমরা সব নাক কান বুঝে তখন পড়াশোনা করতাম। যাই হোক, এগুলো ভুল জিনিস, এগুলো করা উচিত নয়। আর আরেকটা হচ্ছে যে প্রোক্রাস্টিনেশন, মানে যখন আমরা মানে আমরা যখন করার কাজ তখন সেটা করি না, সেটা এফেক্টিভনেস কমে যায়। মানে ধরো আমার আজকে একজন খুব খারাপ অবস্থায় রয়েছে, আমার তাকে ইমিডিয়েট সাহায্য করা দরকার, যেটা আমার উপর দায়িত্ব বর্তায়, আমার মানে মোড়া দেওয়ার আমার উপর দায়িত্ব বর্তায়। ধরুন আমি তার এখন দরকার, আমি তাকে সাহায্য করলাম, হয়তো 2 দিন পর তাকে সাহায্য করতে গেলাম, হয়তো 2 দিন পর তার অবস্থা ফিরে গেছে। তো এফেক্টিভনেস নেই। এখানে আরেকটা রিলেটেড একটা ব্যাপার আছে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। মানে জিনিসটা যখন করা দরকার কিংবা দেওয়া দরকার, তখন যদি সেটা না করা হয়, সেটা অ্যাকচুয়ালি ডিনাই করে দেওয়া হয়।
আমাদের মনে হয় সেখান থেকে উঠে আসা দরকার। আর আর এখানে আমি বললাম যে ডু ইট নাও এর ব্যাপার নিয়ে, কিংবা ডু ইট নাও এর যেটা অপোজিট প্রফেশনালিজম সেটা নিয়ে বললাম। এবার আমি বলবো যে কি করে আমরা যেটা আমাদের যখন করা দরকার তখন করতে পারি, মানে কিছু সলিউশন আমি খুব সামান্য জ্ঞানে এবং সায়নানন্দর কিছু বই এবং জীবনের স্বল্প অভিজ্ঞতা থেকে পেয়েছি। যেমন যদি আমরা আমাদের কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোকে দায়িত্ব রূপে নিই, দায়িত্ব রূপে, যেটা আমার দায়িত্ব করা, আমরা আমাদের বিবেককে সেভাবে, বিবেকে সেই ব্যাপারটা সেভাবে রাখি যে এটা আমার দায়িত্ব করা। আমার মনে হয় দায়িত্ব নিয়ে করা, মানে যে কোনো কাজ, আমি যদি চাকরি করি কিংবা আমি যদি কাউকে পড়াই, আমার মনে হয় সেগুলো আমার দায়িত্ব হিসেবে নেওয়া উচিত। মানে আমার কাজটা এখন করতে হবে, এটা আমার দায়িত্ব। আমি যদি না করি তাহলে আমি মোরালি আমি ডিসঅনেস্ট, আমার যেটা যখন করা যাবে। এইভাবে আমি ভাবতে পারি যে আমি ব্যাপারগুলোকে দায়িত্ব রূপে নিতে পারি। আর হচ্ছে এরকম যদি ভাবি, আরেকটা কথা হচ্ছে যে মেজরিটি যেদিকে যাচ্ছে চেষ্টা করবো সবসময় মেজরিটি থেকে বিপরীত দিকে যাওয়ার। মানে মেজরিটিকে আমি যেমন ব্যক্তিগত ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট হবো, মানে আমি ডিফারেন্ট হবো। মানুষ যেটা করছে আমি করবো না, আমার এভাবে ভাবা যেতে পারে যে মানুষ যেটা করছে আমি করবো না, আমি একটু অন্যরকম ভাববো। আমি একই জিনিস একটু অন্যরকম ভাবে করবো, ছোট ছোট জিনিস আমি একটু অন্যভাবে করবো, এরকম ভাবে শুরু করা উচিত। আর আরেকটা এগুলো আর কি, মানে আমি এটাই বলছি ডু ইট নাও, মানে আমাদের যে কাজটা যখন করা তখনই করা উচিত, কিংবা করার জন্য আমরা এইভাবে নিতে পারি ব্যাপারগুলো যে আমরা ডিফারেন্ট হবো। সবাই প্রকাশনের করছে, সবাই এখন করছে না কাজ করার, আমরা একটু ডিফারেন্ট হবো যে আমরা যে কাজটা এখন করা তখনই করবো। হয়তো আমিও করি না, পুরো করি না, কিন্তু একটু একটু চেষ্টা করি। আমি ওটা হচ্ছে পারফেকশনের জায়গা, যে আমার যেটা যখনই করা দরকার সেটা হচ্ছে পারফেকশন, যে সেটা যারা অনেক চেষ্টা করে তার শেষ, আমি আবার সেই জায়গায় যাইনি। তো আমার মনে হয় যেভাবে হতে পারে, চেষ্টা করতে করতে হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা বললাম যে মাথায় যদি ঢুকিয়ে দিয়ে ছাপ রেখে যাবো, ছাপ রেখে যাওয়ার জন্য একটাই ব্যাপার যে যে কাজটা যখন করা দরকার তখনই করবো, তারই ছাপ রেখে যেতে পারবো। বড় কিছু করা, অ্যাকচুয়ালি বড় কিছু কেউ শুরুতেই করতে পারে না, ছোট ছোট জিনিস দিয়ে ধাপে ধাপে উপরে ওঠে। এবং ধাপে ধাপে ওঠার জন্য প্রত্যেকটা সিঁড়িতে যে সময়টা দেওয়া দরকার সেই সময়টা সময় মতো দেওয়া উচিত। মানে যখন দেওয়া, মানে যখন তোমার সিঁড়িটা পার করা দরকার তখনই পার করা উচিত। তুমি যদি দেরি করে ফেলো, তোমার সাথে মনে হবে যে সবাই এত উপরে চলে গেছে, আমি তো এত পিছিয়ে পড়ে রয়েছি, আমি উঠবো কি করে। এটাই হয় যে যখন আমি কয়েকদিন ফাঁকি দিয়ে নিই, আমি করছিলাম হয়তো কয়েকদিন ফাঁকিয়ে দিলাম, এবার যখন দেখবেন যে বন্ধুরা অনেক দূর চলে গেছে, তখন আমি মাথায় হাত দিয়ে বসে আমি কোথায় পড়ে রইলাম, মানে তখন আর ইচ্ছে করে থাকে না। এটা আমাদের সবার সাথে হয়েছে এবং হয়, এটা সবার সাথে হয়ে থাকে যে যখন আমরা একটুখানি পিছিয়ে যাই তখন মোটিভেশনটা হারিয়ে ফেলি। তো এটা এইভাবে যদি ভাবি যে আমি তালে তাল মিলিয়ে চলবো, তাহলে আমার মনে হয় সেখানে যাওয়া যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমরা একটা কথা হচ্ছে যে আমাদের যেটা কাজ সেটাকে ভালোবাসতে হবে। মানে তুমি ওই যে প্রথমেই বললাম যে তুমি যে কাজটা করছো সেটাকে যদি ভালোবাসো তাহলে তুমি তোমার যখন করা দরকার তখনই করবে। তো ভালোবাসা যদি না আসে ভেতর থেকে, তবুও যদি সেটাই করে থাকতে হয় তো ভালোবাসা আনতে হবে। মানে ভালোবাসা যেভাবেই হোক, যেই ভাবনাতেই হোক, আমার উপর টক দিয়েও ভালোবাসা আনতে হবে, যদি আমার কাছে উপায় না থাকে, এছাড়া কোনো উপায় নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার মনে বসিয়ে দাও যে তুমি মানে আজকে থেকে ডু ইট নাও, মানে তুমি আজকে থেকে যেটা যখন করা দরকার তখনই করবে। এবং এটাকে তোমার, এটা যদি অ্যাকচুয়ালি তুমি যদি এরকম ভাবতে থাকো আর তুমি যদি না করো, তোমার ভেতর থেকে একটা খুঁতখুত আসবে যে তুই ভাবছিলি একরকম, তুই করছিস আর একরকম, তখন তোমার মনে অশান্তি শুরু হবে। এবং তোমাকে, মানে তুমি যদি এই ভাবনায় আসতে পারো যে আমি যে কাজটা যখন করার তখনই করবো, তাহলে তোমার মনের ভিতর থেকেও তোমাকে খুঁতখুত দেবেই যে তোমার এখন শুয়ে থাকা উচিত না, তোমার কাজ করা উচিত। ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য।